কিভাবে শর্ট চ্যানেল গ্রো করব, কয়টা ভিডিও আপলোড করলে আমাদের শর্ট চ্যানেল গ্রো হবে এবং কত দিনে আমাদের চ্যানেলটা গ্রো হবে। হ্যাঁ, তোমাদেরকে এই ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো যে টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো বা এইভাবে কাজ করতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। কারণ তোমরা দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড দিতে দিতে একটা ক্লান্তবোধ হয়েছে এবং তোমরা মনে করছো যে এই চ্যানেলটা ছেড়ে আমি এখন চলে যাব। যেও না, কারণ এই চ্যানেলটাই তোমার গ্রো হবে। তার আগে বলি, তুমি ইউটিউবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখছো, তাছাড়াও কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হয় না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি A to Z তোমাদেরকে এমন কিছু টিপস দেবো যে টিপসগুলো তোমরা যদি নিতে পারো আর এই টিপসগুলো দ্বারা যদি তোমরা কাজ করতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলটা গ্রো হবে। আমি 100% তোমাদেরকে বলবো, 100% না হলেও 99% আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো যদি তোমরা কাজ করো। আর যদি তোমরা কাজ না করো তাহলে তো তোমাদের চ্যানেলটা গ্রো হবে না। অবশ্যই এই ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যারা শর্ট চ্যানেল তৈরি করতে চাও বা শর্ট চ্যানেল তৈরি করছো, চ্যানেল গ্রো হচ্ছে না। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে দাও, কারণ এই ভিডিওতে আমরা 10K লাইক চাই। 10K লাইক হলেই এই ভিডিওটা নিয়ে পরবর্তীতে আরেকটা আপডেট ভিডিও আসবে। তোমাদের চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই তোমার ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিও আপলোড করতে হলে অবশ্যই তোমার একটা বেস্ট টাইম সিলেক্ট করতে হবে। সেই টাইমটা তুমি কীভাবে সিলেক্ট করবে সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তুমি দেখে নেবে। কারণ তোমরা বেস্ট টাইম সিলেক্ট করে সকাল বিকাল দুইটি টাইমে তোমার ভিডিওগুলো আপলোড করতে হবে। দৈনিক পার ডে 2টা ভিডিও আপলোড করবে। 2টা ভিডিও আপলোড করবে, তোমার নির্দিষ্ট একটা টাইম নেবে যে টাইমে তোমার ভিউ বেশি আসবে। অলরেডি সেই ভিডিও তোমরা দেখে নিও কোন টাইমে তোমাদের চ্যানেলে বেশি ভিউ আসবে। সেই টাইমে অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো পাবলিশ করতে হবে। সেই টাইমে যদি তুমি পাবলিশ না করো কখনো তোমার চ্যানেলে ভিউ আসবে না। তুমি লঞ্চ করো 1টা 2টা বা 3টা, এই 3টে টাইমের ভিতরে তুমি লঞ্চ করো। কিন্তু তুমি যদি মনে করো এই লাঞ্চটা তুমি বিকাল 5টা বা 6টা করো, তাহলে তোমার এই লাঞ্চটা খেয়ে তোমার উপকার হবে? অবশ্যই তোমার শরীরের জন্য একটা ক্ষতি হবে বা বিভিন্ন রোগের তুমি অ্যাডিকটিভ হবে বা বিভিন্ন রকমের প্রবলেম হবে এবং এই লাঞ্চের কোনো মূল্য তোমার কাছে আসবে না। ঠিক টাইমে যদি তুমি ঠিক কাজ না করতে পারো কখনই তোমার এই কাজটা সাকসেসফুল হবে না। আন্ডারস্ট্যান্ড? অবশ্যই তোমার সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং তুমি যদি মাসে 60টা ভিডিও আপলোড করতে এবং 3 মাসের ভিতরে তুমি যদি 150টা ভিডিও আপলোড করতে পারো, অবশ্যই সেখান থেকে তোমার কোনো না কোনো ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এবং কিভাবে ভাইরাল করবে সেই জিনিসটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলবো, অবশ্যই দেখবে। এবং তোমার চ্যানেলটা কখন গ্রো হবে বা কখন ভাইরালে যাবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষের দিকে অবশ্যই বলবো। অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখো। হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে, তুমি 8টা 10টা ভিডিও না দেখে একটা ভিডিও দেখো। এই একটা ভিডিও দ্বারাই তুমি অনেক উপকারিত হবে এবং তোমার চ্যানেলটা তুমি গ্রোতে নিয়ে যেতে পারবে, একদম জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারবে। এখন আসি কখন তোমার চ্যানেল গ্রো হবে। হ্যাঁ, তুমি মনে করছো 150টা ভিডিও আপলোড করছো, 150টা ভিডিও আপলোড করলেই তোমার চ্যানেলটা যে গ্রো হবে তেমনও কোনো কথা নাই। কিন্তু তোমার চ্যানেলে কোয়ালিটিফুল কন্টেন্ট আছে কিনা সেটা তোমার জানতে হবে। মনে করো তুমি 10টা ভিডিও তৈরি করলে, সেই 10টা ভিডিওর ভিতরে মানুষ দেখবে তোমার অডিয়েন্স রিটেনশন কত রয়েছে। যদি মনে করো তোমার 50% নিচে থাকে, তাহলে তোমার ভিডিওর ভিতরে কোয়ালিফিকেশন আনতে হবে বা অডিয়েন্সকে ধরে রাখার জন্য ভিডিওর ভিতরে ইমপ্রুভ আনতে হবে, যে ইমপ্রুভ দ্বারা মানুষ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে। বা একটা শর্ট ভিডিও ভাইরাল করাতে বা তোমার চ্যানেলটা গ্রো করার জন্য, তোমার চ্যানেলে ইমপ্রেশন বা শর্ট ফিড বাড়াবার জন্য অবশ্যই তোমার অডিয়েন্স রিটেনশনটা হাই রাখতে হবে। যত তোমার ভিডিওটা মানুষ দেখবে এবং ইন্টারেস্টিংভাবে একদম শেষ পর্যন্ত দেখবে, তত কিন্তু তোমার ভিডিওটা বা তোমার চ্যানেলটা গ্রো হওয়ার একটা চান্স থাকবে। কারণ ইউটিউব তোমার চ্যানেলটাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। আর যতই তোমার অডিয়েন্স রিটেনশন লো লেভেলে থাকবে, 50% নিচে, ততই তোমার চ্যানেলটা ডেট হতে থাকবে, কখনো হাই হবে না। এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, তা নাহলে তুমি এখানে সাকসেসফুল হতে পারবে না আর তোমার চ্যানেল কখনো গ্রো হবে না। অযথা তুমি আমার ভিডিও দেখে আমাকে বকাবকি করতে পারো, ঠিক আছে? তো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। অ্যান্ড তোমার চ্যানেলটা যখন গ্রো হবে, তুমি 150টা ভিডিও আপলোড করার পর তুমি একটু ওয়েট করবে। যখন তোমার চ্যানেলে 3 মাস বয়স হয়ে যাবে, তখন তুমি মনে করবা যে তোমার পিছনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো একটু রিভাইজ করবে, যে দেখবে কোন ভিডিওটা ভিউ চলে আসে। এবং তোমার যে অ্যানালিটিসের ভিতরে 48 হাউজের একটা অ্যানালিটিস রয়েছে, সেই অ্যানালিটিসের ভিতরে তুমি 60 মিনিট বা 48 হাউজের অ্যানালিটিসটা একটু চেক করে দেখবে তোমার পুরনো ভিডিও থেকে ভিউ আসা শুরু করছে না। তুমি দেখবে কোনো না কোনো ভিডিও থেকে অবশ্যই কিন্তু তোমার ভিউ আসা শুরু করবে। হ্যাঁ, কেন আসবে তোমার ভিডিওতে ভিউ সে সম্পর্কে একটু টিপস আমি ভিডিও শেষে দিয়ে থাকবো, অবশ্যই তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তুমি তোমার চ্যানেলে 150টা ভিডিও আপলোড করছো, তোমার চ্যানেলের বয়স 3 মাস ওভার হয়ে গেছে কিন্তু কোনো ভিডিও আপলোড হচ্ছে না এবং তোমার চ্যানেলের কোনো গ্রো দেখতে পাচ্ছ না। কারণ তোমার চ্যানেলে আগে যেরকম ফার্স্ট টাইম তুমি 1 মাস আগে যে ভিডিও আপলোড করছে তখন 4টা 5টা 8টা 10টা ভিউ আসতো।
3 মাস পরে যদি 4টা 5টা 8টা 10টা ভিউ আসে তখন তুমি কি করবে? তখন তোমার মাথায় কিন্তু কনফিউশন থাকবে এবং তুমি একদম ডিমোটিভেট হয়ে যাবে, কারণ এই চ্যানেলটা দ্বারা তুমি কখনো আর সাকসেসফুল হতে পারবে না। তবে তোমার করণীয় কি? হ্যাঁ, আমি তোমাকে বলবো যে তখন তোমার করণীয় থাকবে তোমার চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সব ভিডিওগুলো তুমি অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে দেখো, যদি মনে হয় যে এই ভিডিওগুলোর থাম্বনেল বা এই ভিডিওগুলোর টাইটেল অনেকটা ভুল রয়েছে বা এই ডিসক্রিপশনে ভালো আমি ট্যাগ ইউজ করি না বা আমাদের ট্যাগ সেকশনে বা আমাদের কিওয়ার্ড কোনো ভালোভাবে ইউজ করা হয় না, এই কারণে বা এই যে ভুল রয়েছে তোমার চ্যানেলটা অ্যানালাইসিস করলে তুমি একটা ভুল দেখতে পাবে, যে ভুলের কারণে তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না এবং তোমার ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে না। তখন তুমি কি করবে? ওই চ্যানেলের সকল ভিডিওগুলো তুমি ডাউনলোড করে নিবে। ওই চ্যানেলের সকল ভিডিওগুলো ডাউনলোড করে তোমার ওই চ্যানেলটার নামটা এবং ইউআরএলটা চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে ওই চ্যানেলটা তুমি ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পর তোমার পুরানো যে ভিডিওগুলো রয়েছে, তুমি এই 150টা ভিডিও সব ডাউনলোড করে রেখেছো, সেই ভিডিওগুলো তুমি নতুন একটা চ্যানেল খুলবে সেম নামে তোমার চ্যানেলটা খুলবে এবং সেম নামে তুমি ইউআরএলটা দিতে পারবে। কারণ ওই চ্যানেলটা ডিলিট করার সময় অবশ্যই তুমি কি করছো, তোমার চ্যানেলের নামটা তোমার চ্যানেলের ইউআরএলটা তুমি ডিলিট করে দিছো, মানে চেঞ্জ করে দিছো। ওই সেম নামে তুমি আবার একটা চ্যানেল খুলতে পারবে এবং চ্যানেলটা খোলার পর তোমার ওই ভিডিওগুলো তুমি আবার কিন্তু এই প্রতিদিন একটা বা দুইটা করে প্রতিদিন তুমি আপলোড করে দেখবে। এবং আপলোড করার সময় তোমার একটা নতুন অবস্থায় একটা টিচ করতে হবে। প্রত্যেকটা ভিডিওর তুমি একটু এডিটিং করে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড কমিয়ে দিতে পারো বা 2 সেকেন্ড 3 সেকেন্ড একটু বাড়িয়ে দিতে পারো। তোমার লেন্থটা একটু বাড়াতে কমাতে অবশ্যই হবে। যদি একটু বাড়িয়ে কমিয়ে না নাও তাহলে তুমি হয়তো বা তোমার কোনো একটা পলিসির ভিতরে তোমার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে। অবশ্যই তোমার প্রত্যেকটা ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড কমিয়েও দিতে পারো এবং বাড়িয়েও দিতে পারো। এই কাজটা তুমি করে নিলে তোমার জন্য একটু বেটার হবে। না হলে তোমার চ্যানেলের জন্য একটা রিস্ক হবে। যখন দেখা যাবে মনে করো তোমার 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, দেখবে তোমার চ্যানেলটা অ্যানালিসিস করে হয়তো বা তোমার প্লে বাটনটা দিচ্ছে না, 1 বছর ঝুলিয়ে রাখছে, এরকম কিছু না কিছু হবে। হ্যাঁ, তোমার চ্যানেলটা গ্রো হবে না তেমন কোনো কথা নাই, অবশ্যই গ্রো হবে। তবে এখানে তোমার আপলোডের সময় একটা কাজ করতে হবে। আগে যে থাম্বনেলটা তুমি সিলেক্ট করছো সেই থাম্বনেলটা না দিয়ে একটা ইউনিক থাম্বনেল তুমি অ্যাড করে দিবে। ইউনিক থাম্বনেল অ্যাড করে দিলে দেখবে তোমার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল যাবে। বা একটা ভিডিও দেখো, তুমি যদি কোনো শর্ট ভিডিও দেখতে চাও, যে ভিডিওতে অ্যাট্রাকটিভ থাম্বনেল রয়েছে সেই ভিডিওর উপর অবশ্যই তুমি ক্লিক করো। প্রত্যেকটা মানুষই কিন্তু ভাই এরকমের, যেখানে অ্যাট্রাকটিভ জিনিস রয়েছে, যে জিনিসটা দেখতে তার কাছে একটা আনইজি ফিল মনে হয় বা অ্যামাজিং মনে হয়, সেই জিনিসটার উপরে ক্লিক করে। তো তুমি সেই কাজটা করবে, তোমার ভিডিওর থাম্বনেলগুলো এমনভাবে ইউনিকভাবে দিবে, পুরনোভাবে আর ভুল করবে না, তাহলে দেখবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। এবং এমন একটা টাইটেল দিবে, এমন একটা কিওয়ার্ড দিবে, এমন একটা ট্যাগ দিবে যেটা তোমার ভিডিওগুলো ভাইরাল হতে সাহায্য করবে। কারণ তোমার ভিডিও ভাইরাল করতে হলে 3টি ট্যাগ প্রয়োজন, অতিরিক্ত এক গাদা ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। নাম্বার 1 শর্ট, নাম্বার 2 শর্ট ভিডিও, নাম্বার 3 যেটা থাকবে সেটা তোমার ভিডিও টপিকের একটা ট্যাগ তুমি দিতে পারো। এই 3টি ট্যাগ দিলে অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। তোমার চ্যানেলটা গ্রোথিং নিয়ে আসতে হবে। আর কন্টিনিউসলি তুমি যদি কাজ করতে পারো, রেগুলারিটি মেনটেন করতে পারো, অবশ্যই তুমি সাকসেস হবে। তবে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আশা করি এই ভিডিও থেকে অনেকটা ইনফরমেশন তোমরা পেয়েছো, যেটা তোমাদের জন্য অনেকটা জার্নি ছিল। ভাই অনেক ইউটিউব প্ল্যাটফর্মের দেখবে তুমি অনেক লোক রয়েছে যারা প্রফেশনাল ইউটিউবার, তাদের ফার্স্ট চ্যানেল রয়েছে, থার্ড চ্যানেল রয়েছে, 2 চ্যানেল রয়েছে, কিন্তু সেই চ্যানেলে তারা সাকসেসফুল হয় নাই। তারা কি করছে? বারবার ট্রাই করতে করতে যে কোনো একটা চ্যানেল কিন্তু অবশ্যই দাঁড়িয়ে গেছে। এই কাজটা তোমাদেরও করতে হবে, তোমরা বারবার ট্রাই করবে, কখনো ডিমোটিভেট হয়ে যাবে না যে এই চ্যানেলটা আমার কাজ হয় নাই, এই চ্যানেলটা থেকে আমি আর্নিং করতে পারছি না, বা এই চ্যানেলটা আমার মনিটাইজেশন পাবে না, সেজন্য আমি কি ছাড়ে দেবো না। তোমার এখানে যদি ফোকাস থাকে, তোমার যদি লক্ষ্য থাকে যে ইউটিউব প্ল্যাটফর্ম তুমি সাকসেসফুল হবে, এখান থেকে টাকা ইনকাম করবে, তবে অ্যানাদার চ্যানেল নিয়ে তোমার কিন্তু ট্রাই করতে হবে। তুমি একটা চ্যানেল তৈরি করলে সেখান থেকে সাকসেসফুল হবে এরকম না। 100 জনের ভিতরে একজন সাকসেসফুল হয় যে একটা চ্যানেল থেকেই তার একটা চ্যানেলই হিট করে যায়। আমারও কিন্তু অলরেডি ফার্স্ট একটা না আরও 3টে চ্যানেল ছিল, যে 3টে চ্যানেল আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। এবার একটা চ্যানেল রয়েছে মনিটাইজেশন, সেই চ্যানেলটা থেকে আমি আর্নিং করতে পারছি না, মানে সেই চ্যানেলের একটা ফিস হয়ে গেছে, ডেট হয়ে গেছে, সেই চ্যানেলটা কিন্তু আমি ছেড়ে দিয়ে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করছি তোমাদের জন্য। আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওগুলো তৈরি করা। অবশ্যই তোমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের নতুন অবস্থায় অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা অন্য বড় কোনো ইউটিউবার তোমাদেরকে দিবে না। সো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যদি তোমরা কষ্ট পেয়ে থাকো এই ভিডিওটা দেখে, অবশ্যই আমি তোমাদেরকে সরি জানাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবা এবং চেষ্টা করবা ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য, যাতে তুমিও ভালো হতে পারবা এবং মানুষও তোমার দ্বারা উপকারিত হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।